আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই সুন্দর আমলটি করলে আপনি সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন। এই আমলটি যে করেছে সে ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়েছে, এবং কি এই আমলটি আমি নিজেও করে ভালো ফলাফল পেয়েছি ইনশাল্লাহ। এটা খুবই কার্যকারী একটি আমল, খুবই সুন্দর একটি আমল। ঠিক আছে, আমলটি কিভাবে করতে হয়, কখন করতে হয়, সব কিছুই আমি দিবালো করে নিয়ে একদম স্পষ্ট করে দিছি। একটু ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন, এবং যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব। ঠিক আছে, তো এই সুন্দর আমলটি আমি এখন সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিব। একটু কষ্ট করে যদি ধৈর্যের সাথে ভিডিওটি যদি দেখেন, তাহলে আমলটি আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে, এই আমলটি আপনি যে কোনো উদ্দেশ্যকে হাসিল করার জন্য করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার মনের মধ্যে কোনো আশা পূরণ হচ্ছে না, সেই আশাকে পূরণ হওয়ার জন্য আপনি আমলটি করতে পারবেন। আপনার যদি কোনো কাজের বাধা থাকে, সেই কাজের বাধাকে দূর করার জন্য আপনি আমলটি করতে পারবেন। কিংবা আপনার স্বামী আপনাকে ছেড়ে দূরে চলে গেছে, তাকে কাছে ফিরিয়ে আনার জন্য আমলটি করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দূরে চলে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য করতে পারবেন। সত্যিকারের কাউকে যদি আপনি বিবাহের জন্য লাইক করে থাকেন, পছন্দ করে থাকেন, তাকে বিবাহ করার জন্য আমলটি করতে পারবেন। অফিসের বসের জন্য করতে পারবেন। অর্থাৎ যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আমলটি যদি আপনি করেন, নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আসুন, আমলটি কিভাবে করা যায়, কখন করা যায়, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এই বিষয়গুলো আপনাদেরকে আমি এখন সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এই আমলটি আপনাদেরকে করতে হবে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজের স্বাভাবিক সময় হচ্ছে রাত্রি 12টার পরে পড়া, এটার সঠিক উপযুক্ত সময়। এখান থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আপনি আমলটি করতে পারবেন। ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ তো আপনি সর্বনিম্ন 4 রাকাত পড়তে পারেন, কিংবা 8 রাকাত পড়তে পারেন, কিংবা 12 রাকাত, কিংবা 16 রাকাত। ঠিক আছে, এই তাহাজ্জুদের নামাজ এই কয় রাকাতের মধ্যে পড়া যায়। তো আপনি স্বাভাবিকভাবে আপনি 4 রাকাতই ধরেন, কিংবা 8 রাকাত ধরেন, নামাজ আপনি পড়লেন তাহাজ্জুদের নামাজ স্বাভাবিকভাবেই। তো তাহাজ্জুদের নামাজ আদায় করে সেখানে বসে আপনি কোনো কথাবার্তা না বলে আপনি কয়েকবার বেজোড় সংখ্যায় ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করার পরে এরপর আপনি বেজোড় সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ, সহি তরিকার যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। পাঠ করার পর আপনি এই দোয়াটিকে 10 বার করে পাঠ করবেন। এই দোয়াটিকে আপনি মাত্র 10 বার করে পাঠ করবেন। ঠিক আছে, দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। তাছাড়া আমি বাংলাতেও লিখে দেবো স্ক্রিনের মধ্যে, সেখান থেকে আপনারা মুখস্থ করতে পারবেন। দোয়াটি হচ্ছে রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি আবার বলে দিচ্ছি, রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমার সাথে একটু বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। শেষে আবার বেজোড় সংখ্যায় 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে
আপনি যে কোনো মনের আশাকে পূরণ হওয়ার জন্য যদি আমলটা করেন, কিংবা যে কোনো আপনার একটা কাজ হাসিল হওয়ার জন্য, সেটা যেটাই হোক, যদি জায়েজ কাজ হয়, যদি বৈধ কাজ হয়, হাসিল হওয়ার জন্য আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আপনি হাত তুলে মোনাজাত করতে পারেন, কিংবা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা মনে মনে বিষয়টা খেয়ালও করতে পারেন, কারণ আল্লাহ তো অন্তর্যামী, মানুষের অন্তরের খবর জানে। এটা মনে মনে খেয়াল করবেন। খেয়াল করে এই আমলটা আপনি কমপক্ষে 3 দিন পর্যন্ত করবেন, আরও বেশি করতে পারলে ভালো হয়। ঠিক আছে? তো ইনশাল্লাহ এই আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, কিংবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেটা আপনার সুবিধা হয় লিখে যাবেন। যারা আমিন লিখে যাবেন তাদেরকে আমল করার জন্য অনুমতি দেওয়া থাকলো, তারা আমলটি করতে পারবেন। এবং সেই সাথে তাদের জন্য আমার পক্ষ থেকে মন থেকে দোয়া ও ভালোবাসা থাকবে। এবং যদি আপনি শেয়ার করতে পারেন, আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু শেয়ার করে দিন, এবং অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনার যে কোনো মতামত জানাতে আপনি কমেন্টসও করতে পারেন, কিংবা মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? আপনি যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করে আপনি যে কোনো বিষয় শিখতেও পারেন, জানতেও পারেন, বুঝতেও পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ আপনি সরাসরি কোরআন থেকে আমার সাথে সরাসরি করায় নিতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। তো আশা করি সুন্দরভাবে আপনারা আমলটি বুঝতে পেরেছেন, আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি। তো যারা এই আমলটি করবেন, আল্লাহ তাআলা যাতে সকলের আমলকে কবুল করেন, মনের আশা পূর্ণ করেন। আপনাদের এই ফলাফল যাতে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি যাতে দান করে, সকাল হওয়ার আগে যাতে আপনি সুসংবাদ পেয়ে যান, সেই দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।